আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাতের চানা মশলার রেসিপি। প্রথমে চানাটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। যখনই তেলটা গরম হয়ে যাবে তোমরা দিয়ে দিবে এখানে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর যখনই গোটা জিরেগুলো ভাজা হয়ে যাবে দিয়ে দেবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর কিছুটা কাজু। আমি এখানে টমেটোও অ্যাড করেছি দেখো। এবার এগুলো সব একটু হালকা হালকা করে ভেজে নেবে। দেখো বেশি যেন পুড়ে না যায়, হালকা একদম লাল লাল হওয়ার পরেই তোমরা একটা মিক্সারের মধ্যে এটাকে দিয়ে নেবে আর এটাকে একদম গ্রাইন্ড করে একটা পিউরি বানিয়ে নেবে। দারুণ এটার অ্যারোমা বেরোয়, দেখো কি সুন্দর টেস্টি। এটাই কিন্তু আমাদের ছোলাটা রেডি করবে। এবার দেখো যখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এই মশলাটা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর এটাকে যখন ভালো করে কষিয়ে নিয়ে তেল বেরোবে তারপর একটুখানি জল দিয়েই তারপর নাড়াচাড়া করে দিয়ে দেবো ওই সেদ্ধ করা ছোলাগুলো। এবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে ভালো করে এগুলোকে মাখাতে হবে। আর যখনই তেলটা বেরিয়ে যাবে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবে, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে ছোলার ভেতরে। তারপর দেখো আমি একটা সিক্রেট মশলা তৈরি করছি তোমাদের সাথে। আমার যেহেতু এখানে জিরা ভাজাই ছিল তাই আমি গোটা জিরাটা নিয়ে নিই, তোমরা গোটা জিরা নিয়ে গ্রাইন্ড করতে পারো। আমি একটু তেজপাতাও নিয়েছি। এই মশলাটা যখনই তুমি গ্রেভির মধ্যে দেবে একদম গ্রেভির অ্যারোমাটাই পাল্টে দেবে আর এত সুন্দর টেস্ট হয়, তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো। তারপর যখন তেল বেরোবে আমি লাস্টে দিয়েছি কাসুরি মেথি। আমি এখানে সানরাইজের কাসুরি মেথি ইউজ করেছি, হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিয়েছিলাম গরম মশলা, সেটা আমি হয়তো স্কিপ করে গিয়েছি, ভিডিওটা করতে পারিনি। তারপর যখন তেল বেরিয়ে আসবে আমাদের রেডি হয়ে গেল চটজলদি চানা মশলা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও।